প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীতি একাডেমি। তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি তাদের জন্য যারা মাস্টার্স কমপ্লিট করার পর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নেট সেট এক্সাম দেবে। তাই তাদের জন্য নেট সেটের একটি ভালো বই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়ে জানাবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক ভিডিওটি। তো বইটি এনটিএ, ইউজিসি, নেট, জেআরএফ এবং সেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই। পেপার 2 এর উপরে আমরা কি জানি, নেট বা সেট এক্সাম হয় দুটি পেপারে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 জিকের ওপরে ডিপেন্ডেবল, আর পেপার 2 হয় সাবজেক্টের ওপরে। তো সেক্ষেত্রে দেখো, বইটা আরিয়ান্ট পাবলিকেশান বা পাবলিশার্স, খুব গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটি কিন্তু পুরো পলিটিক্যাল সায়েন্সের ওপরে টোটাল সিলেবাস কভার করে দেওয়া হয়েছে। এবং তার সাথে কি আছে, তার সাথে বইটি ইংরাজি ভার্সানে, কোনো রকম বাংলা লেখা নেই, ইংরাজি ভার্সানে। তোমরা দেখতে পাচ্ছ বইটির প্রাইস দেওয়া আছে 635 টাকা। তো এই বইটি যদি কলেজ স্ট্রিট থেকে ডাইরেক্ট কেনা যায় কোনো বই দোকান থেকে, তাহলে এখানে কিন্তু অনেক ছাড় পাওয়া যাবে। কিন্তু অনলাইন থেকে অর্ডার করলে 635 টাকা কিংবা তার আশেপাশে একটা দাম থাকবে, খুব একটি দাম কম হবে না। তো কলেজ স্ট্রিট থেকে বইটা যদি নেওয়া যায় তো 635 টাকার থেকে অনেক অনেক দাম কমবে। টোটাল ইউজিসি নেটের যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ তোমরা যে টপিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। পেপার 1-এ পলিটিক্যাল থিওরি, সেখানে লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, রাইট, ডেমোক্রেসি, পাওয়ার, সিটিজেনশিপ এবং পলিটিক্যাল ট্র্যাডিশান, এগুলোও দেওয়া আছে। লিবারালিজম, কনজারভেটিজম, সোশ্যালিজম, পোস্ট মডার্নিজম, সব কিছুই কিন্তু দেওয়া আছে। টোটাল ইউজিসি নেটের যা সিলেবাস, এই সিলেবাস ভিত্তিক বইটি করা হয়েছে। পলিটিক্যাল থটের উপরেও তাই, অ্যানসিয়েন্ট পলিটিক্যাল থট আছে, মডার্ন পলিটিক্যাল থট আছে। তো সেক্ষেত্রে প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি থেকে শুরু করে মাও জেদং, জন রলস পর্যন্ত দেওয়া আছে। ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সেখানে আরেকটা কথা বলি, এই যে পলিটিক্যাল থট, এটা বেসিক্যালি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটাকে এইভাবে ভাঙা হয়েছে। আর ইউনিট 3 যেটা আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, একেবারে এনসিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত সব কিছুই দেওয়া আছে। কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালাইসিস, তো এখানে টোটাল যে টপিকটা দেওয়া আছে ইউজিসি নেটের, সেই কভার করে কিন্তু প্রত্যেকটি সাজানো হয়েছে প্রথম থেকে। অ্যাপ্রোচেস থেকে শুরু করে স্টেট থিওরি, পলিটিক্যাল রিজাইম এবং যে আপডেটেড যে কোয়েশ্চেনগুলো বর্তমানে পড়ে, কিন্তু এই বইটি যদি পড়া যায় সেখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো চলেই আসবে। তারপরে যে গুরুত্বপূর্ণ একটি টপিক 5 নম্বরে, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই টপিকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক এবং এখান থেকে আপডেটেড সব কোয়েশ্চেন দেওয়া হয়। এবং এই যে বইটি লেখা হয়েছে, যিনি লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়েছেন, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, মর্গেনথাম থেকে শুরু করে একেবারে নতুন রূপে। ফরেন পলিসি, ইন্ডিয়ান ফরেস্ট পলিসি আছে, ফরেন পলিসি থেকে কিন্তু টোটাল সিলেবাসটাই দেওয়া হয়েছে, যেমনটি দেওয়া আছে নেটের সিলেবাসে, সেই ভিত্তিক বইটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। আর পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে বর্তমানে, আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি নিজে উপলব্ধি করতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই টপিকটা দেওয়া আছে এবং সাজানো আছে স্টেপ বাই স্টেপ। যদি গুরুত্বপূর্ণভাবে পড়া যায়, খুব ভালোভাবে মন দিয়ে যদি পড়া যায় প্রত্যেকটা লাইন, তাহলে কিন্তু কোয়েশ্চেন এখান থেকে সবটাই চলে আসবে। আর পলিটিক্যাল প্রসেসেস ইন ইন্ডিয়া, রিলিজিয়ান, ট্রাইব, কাস্ট, ল্যাঙ্গুয়েজ বা জেন্ডার পলিটিক্স, সব কিছুই কিন্তু আছে। ইলেকটোরাল প্রসেস, স্টেট ইকোনমি, সব কিছুই দেওয়া আছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে বিষয়টি আছে, সেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিং অ্যান্ড এভলিউশন, যেটা আমরা বাংলা টেক্সট বইগুলোতে পড়ি, সব কিছুই সেখানে আছে। তার সাথে থিওরিজ অ্যান্ড প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন, এই বিষয়গুলো দেওয়া আছে, যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, ব্যুরোক্রেটিক থিওরি, হিউম্যান রিলেশনস থিওরি, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, পিটার ড্রুকারের, এইগুলো কিন্তু সবই সাজানো আছে। আর 10 নম্বর যে টপিক, গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, তো আপডেটেডভাবে একদম সিলেবাস যেমন নেট থেকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী লেখা হয়েছে, কোনো বিষয় বাদ দেওয়া হয়নি। তো এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বই। যারা নতুন মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা যদি একটা ভালো বইয়ের
সন্ধান চান বা খোঁজ চান, আমি অবশ্যই বলবো এই বইটি কিন্তু খুবই ভালো বই, আপনারা নিয়ে পড়তে পারেন। তবে এই বইটি ইংরাজি মাধ্যমের বই, ইংরেজি ভার্সানে লেখা আছে। খুব ভালো একটি বই। এই বইটি পড়ে গেলে একটি নতুন পরীক্ষার্থী সে কখনোই তার মনে হবে না যে সে নতুন পরীক্ষার্থী, সে কিন্তু এক্সপিরিয়েন্সভাবেই পরীক্ষা দিতে পারবে। যেমন একটি টপিক কন্টেম্পোরারি পলিটিক্যাল আইডিওলজিস, এখান থেকে ফেমিনিজম, ইকোলজিম, মাল্টিকালচারালিজম অ্যান্ড পোস্ট মডার্নিজম, এই যে বিষয়গুলো দেওয়া আছে প্রত্যেকটি কি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে। এবং এই বইটি যদি সত্যি পড়া যায়, আমরা যে কঠিন কোয়েশ্চেনগুলো মনে হয় যে খুব কঠিন প্রশ্ন পড়ছে, কিন্তু কখনোই মনে হবে না কঠিন পড়েছে। তো আমরা সব কিছু পড়ে উঠতে পারি না, তো এই বইগুলি কিন্তু পড়া উচিত। ইকোলজিজম থেকেও কিন্তু সমস্তভাবে সাজানো আছে। তো এইভাবে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু খুব ভালো আছে। তো তোমরা বইটা কিনতে পারো যারা নতুন পরীক্ষার্থী, এবং যারা বারে বারে নেট পরীক্ষা দিচ্ছেন ব্যর্থ হচ্ছেন তাদেরকেও সাজেস্ট করব এই বইটি আপনারা দেখতে পারেন। তার সাথে তো আপনাদের টেক্সট বই আছেই, কিন্তু এই বইটিও দেখতে পারেন, খুব ভালো একটি বই। কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস থেকেও আছে, টেরোরিজম দেওয়া আছে, ক্লাইমেট চেঞ্জেস আছে, হিউম্যান রাইটস থেকেও কিন্তু দেওয়া আছে। তো বইটি আপনারা নেবেন, অবশ্যই পড়বেন। খুব ভালোভাবে কিন্তু বইটিতে তথ্য দেওয়া আছে, তথ্য সমৃদ্ধ একটি বই। এবং শেষে আপনাদের টেস্ট দেওয়ার জন্য একটি মডেল পেপার দেওয়া আছে, 3টে আছে মডেল পেপার। সেখান থেকে আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন সেটাও আপনারা যাচাই করতে পারবেন বইটি পড়ার পরে। তো 3টি মডেল যে দেওয়া আছে, খুব ভালোভাবে সাজানো আছে, সেটা আপনারা দেখতে পারেন। খুব সুন্দরভাবে বইটি তৈরি করা হয়েছে। তো বইটি সম্পর্কে পূর্ণ তথ্য দিতে পারলাম, আশা করি। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।